হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু ওনার কাছে একটা কুদরতি জিনজির পাঠিয়েছিলেন। ওই জিনজিরটার পাওয়ার ছিল কেমন জানেননি? সমাজের মধ্যে অনেক সময় বিচারকরা ফয়সালা দিতে পারতো না। আমাদের সমাজে এখনো তো আছে অনেক সময় যারা সামাজিক কর্মকাণ্ডের সাথে বন্ধ যুক্ত থাকে, তারা অনেক সময় নেগেটিভ পজিটিভ আইডেন্টিফাই করতে পারে না। ওই দাউদ আলাইহিস সালামের জামানায় এমন একজন কুদরতি, এমন একটা কুদরতি জিনজির ছিল। ও বন্ধু, আপনার যখন কোনো মানুষ সত্যবাদী হতো, ন্যায়ের পক্ষে হতো, এই কুদরতি জিনজির ইশারা করলে, ডাক দিলে আল্লাহর কুদরতে ওই সত্যবাদীর হাতে এসে ধরা দিত। যদি এই জিনজিরকে স্পর্শ করতে পারত, তাকে সেদিন ন্যায় পরায়ণ সত্যবাদী হিসেবে বন্ধু তাকে বিবেচিত করা হতো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আবার অনেক সময় দেখা যেত বন্ধু মামলা হয়েছে, মামলার রায় হচ্ছে না, মামলা বলতে বোঝেনি তো, বিচার আচার হচ্ছে, রায় হচ্ছে না, কোন দিকে রায় দেবে, বিচারক একটা হেজিটেশনের মধ্যে পড়ে যেত। তখন বন্ধু ওই কুদরতি জিনজিরের কাছে চলে গেলে ওই কুদরতি জিনজির সত্যবাদীর কাছে এসে ধরা দিত। আর যিনি মিথ্যাবাদী, যাকে বন্ধু বলা হয় ইংলিশে ক্যারেক্টারলেস, আবার বন্ধু তাকে মুনাফিক বলা হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন হিপোক্রেটস। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এইভাবে ফয়সালা দিত। একটা সময় দেখতে 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 আবার আল্লাহর কুদরতি জিনজির এমন একটা জিনজির ছিল, ও বন্ধু এটার মধ্যে অনেক অলৌকিক পাওয়ার ছিল, যেটা মানব দৃষ্টির বাহিরে, ঠিক কিনা বলেন? একদিন দেখেন জুলুম আমরা কেমন করি, আমরা কেমন অত্যাচারী, এটা বোঝানোর জন্য বলে দিতে, বোঝানোর জন্য বলছি বন্ধু। তখন কি করা হতো, একজন লোক একজনের কাছে হীরা মণি মাণিক্য আমানত রাখলেন। কি করলেন? আমাদের দেশে আমানত রাখে না, কথা বলেন, আমানত বুঝেননি? তার ধরেন আমি 500 টাকা আছে আমার কাছে, আমি কন্টিনিউয়াসলি রাস্তাঘাটে চলাফেরা করি, এটা হারিয়ে যেতে পারে। আমি আমার ভাই, ওনার নাম কি, কথা বলেন না, জাকির ভাইয়ের কাছে রাখলাম। ভাই আপনি তো সবসময় রিল্যাক্স থাকেন, আপনি আমার এই আমানত আপনার কাছে রেখে দেন, সময় যখন হবে আমি আপনার কাছে চাইবো, আপনি ফেরত দিবেন। এই রকম বন্ধু একজন মানুষ গুরুত্বপূর্ণ হীরা মণি মাণিক্য তার কাছে কে রাখলেন, আমানত রাখলেন। দেখতে দেখতে সময় চলে গেল, রাত চলে গেল, দিন পুড়িয়ে গেল, রাত পুড়িয়ে গেল, অনেক সময় চলে গেল। যিনি মালের মালিক ওই তিনি কি করলেন, যার কাছে মাল গচ্ছিত রেখেছেন ওনার কাছে চলে গেলেন। বন্ধুরে, আমি তো তোমার কাছে কিছু গুরুত্বপূর্ণ দৌলত রেখেছিলাম, আমার এগুলো এখন প্রয়োজন হয়েছে, তুমি আমাকে এগুলো ফেরত দিয়ে দাও। কিন্তু বন্ধু ওই লোকটা বললেন, না না না, আমি তো তোমাকে তোমার মাল ফেরত দিয়ে দিয়েছি। আসলে কিন্তু ওই লোক তার মাল ফেরত দেয় নাই। এখন কোনোভাবে সে মাল আনতে পারতেছে না। অনেক আলোচনা হলো, জানাজানি হলো, সকল কিছু কমপ্লিট করার পরে বন্ধু এবার কি করলেন, ধীরে 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 এবার কি করলেন, ওই যে কুদরতি জিনজির, কি আল্লাহর কুদরতি নিয়ামত, এই জিনজিরের কাছে যখন চলে যাবে বন্ধু বিচার হবে। এদিকে যিনি বলতেছে, যার কাছে মাল তিনি বলতেছে দিয়ে দিয়েছি, আর যিনি মাল রেখেছেন তিনি বলতেছেন আমি পাই নাই। আসলে কিন্তু তিনি তার মাল পায় নাই। এবার বন্ধু আলোচনা হলো, আলোচনা করতে 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 বন্ধু ধীরে 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 এমন একটা ফয়সালা হলো, বন্ধুরে আমার এবার কোনো রাস্তা নাই, ওই চলো কুদরতি জিনজিরের কাছে চলে যাব, ওই জিনজির ফয়সালা দিয়ে দেবে, কারণ এটার অনেক অলৌকিক পাওয়ার আমার আল্লাহ দিয়ে দিয়েছে। বন্ধুরে আমার এবার কি করলেন, যার কাছে মালগুলো আমানত রাখা হয়েছিল উনি কি করলেন, একটা লাঠি নিয়ে আসলেন। কে নিয়ে আসলেন? লাঠি নিয়ে আসলেন। ও বন্ধু লাঠিটা তিনি কি করলেন, যার মাল তার কাছে দিয়ে দিলেন। যখন জিনজিরের কাছাকাছি গেলেন, যার সম্পদ তার কাছে দিলেন, দিয়ে বললেন, বন্ধু তুমি আমার এই লাঠিখানা রাখো, আমি ওই কুদরতি জিনজিরে স্পর্শ করব। এবার লাঠিটা যার মাল তার কাছে দিয়ে গেলেন, দিয়ে বন্ধু চলে গেলেন ওই কুদরতি জিনজির ধরার জন্য। কুদরতি জিনজির যখন ধরতে গেলেন, যাওয়ার পরে বন্ধু আল্লাহর নাম নিয়ে যখন হাত বাড়িয়ে দিলেন, আল্লাহর ওই রহমত বরকতে পরিপূর্ণ কুদরতি জিনজির ওই ব্যক্তিকে ধরা দিল। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। কুদরতি জিনজিরটা যখন ধরলেন, খেয়াল করেন বিষয়টা, তিনি কি করলেন, এবার আসলেন ওই যে লাঠিটা দিলেন, বলে দাও আমাকে, তুমি লাঠি দাও। ও বন্ধু জিনার মাল, ওনার তো মাথা খারাপ হয়ে গেছে, আমি তো আমার মাল বুঝে পাই নাই, কিন্তু এই লোকটা কেমন করে জিনজির স্পর্শ করতে পারলো, ওনার মধ্যে হাজারো প্রশ্ন। এবার কি করলেন, লাঠিখানা তিনি পেয়ে গেলেন, পাওয়ার পরে এবার কি করলেন, লাঠিটা পেয়ে বন্ধু এবার যার মাল তিনি গেলেন, যাওয়ার পরে জিনজিরের দিকে হাত বাড়ালেন, জিনজির এসে তাকে ধর
ধরা দিয়ে দিল। জোরে আরেকবার বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও বন্ধু, দুইজনে তো কি করলো, জিঞ্জিরটা স্পর্শ করতে পারলো। এটা তো কখনোই হওয়ার কথা নয়। একজন হবে বন্ধু সত্যবাদী, আরেকজন হবে মিথ্যাবাদী, এটাই তো স্বাভাবিক। কিন্তু দুইজনই সত্যবাদী, কিন্তু মাল গেল কই? প্রশ্ন আসে কি আসে না? মালগুলো কোথায় গেল? দুইজনই তো জিঞ্জির ধরলো, উপস্থিত মানুষগুলো হেজিটেশনের মধ্যে পড়ে গেল। এটা কেমন করে সম্ভব? এটা কেমন করে সম্ভব? যার মাল তিনি বলতেছেন আমি পাইনি, আর যিনি গচ্ছিত, যিনি তার কাছে গচ্ছিত রেখেছেন, তিনি বললেন আমি দিয়ে দিয়েছি, তো মালের খবর নাই। দিন চলে গেল, রাত পড়ে গেল। পরের দিন সকালবেলা এসে বন্ধু হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি দেখলেন ওই যে জায়গায় কুদরতি জিঞ্জির ছিল, ওই কুদরতি জিঞ্জির ওখান থেকে হারিয়ে গেছে। ওখানে কুদরতি জিঞ্জির নাই। কেন কেন সেই কুদরতি জিঞ্জির নাই? এটার মধ্যে রহস্য হলো ওই লাঠি। কে কথা বলেন না কেন? আশ্চর্য হয়ে গেল। এটা তো ওই জাতির জন্য নিয়ামত ছিল। নিয়ামত কিনা বলেন? সকল মানুষ ব্যর্থ, এটা তো আল্লাহ প্রদত্ত নিয়ামত। কিন্তু এই লাঠি কোথায় গেল? নিয়ামত কোথায় হারিয়ে গেল? ও বন্ধু, মানুষের মনে মনে নানা জনের নানা। ওই বেঈমানের কাছে ছিল দুইটা রুটি। তারা দুজনেই বসলো এক জায়গায় বসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তিনি রুটিটা খেয়ে ফেললেন। এবার ওনার সঙ্গী যে বেঈমান, তিনিও রুটিটা খাইলেন। তিনারা যখন দুজন মিলে যখন রুটি খাইলেন, ওই ইহুদির কাছে কিন্তু বন্ধু আরেকটা রুটি আছে। কয়টা রুটি? ইহুদির কাছে রুটি কয়টা? আমার ঈসা রুহুল্লাহর কাছে রুটি কয়টা? একটা। ঈসা নবীরটা খেয়ে ফেলেছে, সেও একটা রুটি খেয়ে ফেলেছে। খাওয়ার পরে ওই বেঈমান মনে মনে চিন্তা করে, এখন আমি কি করব? রুটিটা আমি বের করব না, কারণ রুটিটা আমি একা একা খেতে পারবো না। যদি খাই নবীকে দিয়েই তো খেতে হবে। ও বন্ধু, সেই রুটি সে লুকায় রাখলেন। ও বন্ধু, লুকিয়ে রাখলেন। এবার এখান থেকে চলে গেল বন্ধু। সামনে যখন গেল, আল্লাহর নবীর সামনে পড়লো এক কুষ্ঠরোগী অন্ধলোক। কি? এক অন্ধলোক। আল্লাহর নবী এবার কি করলেন? ওনার হাতের মধ্যে একটা আশা ছিল। যখন এই অন্ধ লোকটাকে তিনি দেখতে পেলেন, অন্ধ লোকটাকে দেখতে পাওয়ার পরে বন্ধু তিনি কি করলেন? ওনার হাতের মধ্যে যে লাঠিটা আছে, আশাটা আছে, এটা দিয়ে একটু মেসেজ করে দিলেন। ও বন্ধু, সঙ্গে সঙ্গে ওই অন্ধ লোকের দৃষ্টি শক্তি ফিরে পেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কি হয়ে গেল? আল্লাহর নবীর মুজিজা প্রকাশ হলো কিনা? আল্লাহর নবী আবার একটা ডাক দিয়ে বললেন ওনার সঙ্গে ডাকে, তুমি বলো, দেখো আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধ লোকটার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে। তুমি বলো না, তোমার যে আরেকটা রুটি আছে ওটা কই? কি মানে একদিকে কিন্তু সে আল্লাহর নবী কি করছে? ঈসা রুহুল্লাহ কিন্তু নবীকে চিনা, আল্লাহর পাওয়ার বোঝাচ্ছে তাকে, কারণ সে তো বেঈমান। খেয়াল করেন, আল্লাহর নবী আল্লাহর কথা তাকে মনে করিয়ে দিচ্ছে। তুমি বলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধ লোকের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। তুমি বলো না, তোমার আরেকটা রুটি কই? সে বললে না গো না নবী, আমার কাছে কোনো রুটি নাই। আমি কিন্তু জুলুম কিভাবে করে সেটা বোঝাচ্ছি। আমরা নিজেদের উপর নিজেরা কেমনে ধীরে ধীরে তিলে তেরে বন্ধু জুলুম করি। ও বন্ধু, ওনার সামনে কুষ্ঠরোগী আসলো। কে আসলো? খেয়াল করেন, তাকে আল্লাহর নবী কিভাবে আল্লাহকে চিনাতে চেষ্টা করতেছে। তিনি কি করলেন? কুষ্ঠরোগী দেখতে পেলেন। ও বন্ধু, কুষ্ঠরোগীকে আর লাঠি দিয়ে মেসেজ করে দিলেন। ওই কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, ওরে আমার সঙ্গী, তুমি আবারও দেখেছো আল্লাহ রাব্বুল আলামিন ওই কুষ্ঠরোগী দবাল রোগীর রোগটা আল্লাহ ভালো করে দিয়েছে। তুমি বলো না, তোমার আরেকটা রুটি কই? কই না 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 নবী গো, না না না, আমার কাছে তো কোনো রুটি নাই। জোরে জোরে করলেন একবার নাউজুবিল্লাহ। এবার বন্ধু আল্লাহর নবী আবার হাঁটতে শুরু করলেন, চলতে শুরু করলেন। হাঁটতে চলতে বন্ধু মৃত লাশ দেখতে পেলেন। হাতের লাঠি দিয়ে মেসেজ দিয়ে দিলেন, আঘাত করলেন, টাচ করলেন, মৃত ব্যক্তি বন্ধু জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলে, সঙ্গী রে, তুমি দেখো ওই ডেড বডিকে আল্লাহ পুরনো আবার জিন্দা করে দিয়েছে। তুমি দেখো আল্লাহর পাওয়ার, আল্লাহর শান, আল্লাহর মর্যাদা, আল্লাহর ক্ষমতা। তুমি বলো না, তোমার আরেকটা রুটি কই? সে কয় না না না, আমার কাছে কোনো রুটি নেই। আল্লাহর নবী চলতে শুরু করলেন। ও বন্ধু, তিনি কি করলেন? একটা মেষ ভক্ষণ করলেন। কি? কিন্তু তিনি মেষটা ভক্ষণ করার সময় তিনি বললেন,
তিনি বলে দিলেন, মেষ ভক্ষণ করার সময় তিনি বললেন, ভক্ষণ করার পরে হাড় চামড়া তোমরা এলোমেলো ভাবে ফেলে দিও না। ও বন্ধু, তিনি বললেন একসাথে রেখে দাও। একসাথে রেখে দিলেন। রাখার পরে খাওয়া দাওয়া শেষ। এবার কি করলেন, ওই যে হাতের লাঠি আশা দিয়ে একটা টাচ করলেন। টাচ করতে দেরি বন্ধু, সঙ্গে সঙ্গে বেশ ভক্ষিত, কিন্তু এটা গোস্ত কিন্তু খেয়ে ফেলা হয়েছে, চামড়া হাড় একত্রিত। এইভাবে আল্লাহর নবী টাচ করলেন, এই ভক্ষিত মেষ আবার জিন্দা হয়ে পালে চলে গেল। সুবহানাল্লাহ বলেন না? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওনার ওই সঙ্গীকে, সঙ্গী রে, তুমি তো দেখেছো ভক্ষিত মেষকে আল্লাহ জিন্দা করে কি করে দিলেন, আর তার পালের সাথে আবার যুক্ত করে দিলেন। তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কই না না না, আমার কাছে কোনো রুটি নাই। আল্লাহর নবী কথা বললেন না, হাঁটতে থাকলেন। অনেক লম্বা ঘটনা। হাঁটতে 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 বন্ধুর সামনে দেখে গেলেন, উনি একটু টায়ার্ড ফিল করতে শুরু করলেন। এবার তিনি কি করলেন, এবার একটা জায়গায় বিশ্রামের জন্য বসলেন। আমরা বসে আরাম করার জন্য বিশ্রামের জন্য বসলেন। বসার পরে ওনার চোখের মধ্যে বন্ধু তন্দ্রা চলে আসলো। এই দিক দিয়ে নবীর সঙ্গী বেঈমান, তিনি দেখতে পেলেন আল্লাহর নবীর লাঠির কি পাওয়ার। এবার কি করলেন, আল্লাহর নবী বন্ধু তন্দ্রাচ্ছন্ন, দেখতে দেখতে ওনার মধ্যে ঘুম ঘুম ভাব চলে আসলো। এবার কি করলেন, ওনার সঙ্গে ওই লাঠির পাওয়ার দেখে দেখলেন আল্লাহর নবী তো ঘুমিয়ে গেছে। এবার তিনি লাঠিটা হাতে নিলেন। লাঠিটা হাতে নিয়ে তিনি কি করলেন, এবার আল্লাহর নবীর ঘুমন্ত রেখে তিনি চলে গেলেন। চলতে 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 অনেক দূর চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন অনেকগুলো মানুষ একত্রিত, অনেকগুলো মানুষ সম্মিলিত হয়ে আছে। ব্যাপার কি, এখানে এত মানুষ কেন? দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন একজন রাজা অসুস্থ। পৃথিবীর ডাক্তার কোন মেডিসিন বাদ রাখে নাই, রাজার অবস্থা ভালো না। ও বন্ধু, রাজা তো মৃত্যু সজ্জায়। ওই যে সে দেখছে আল্লাহর নবীর লাঠির পাওয়ার বেশি। এবার সে কি করলেন, আমি তোমাদের কাছে তোমাদের রাজাকে যদি বাঁচিয়ে দিতে পারি, তোমরা আমাকে দিতে হবে 5000 স্বর্ণ মুদ্রা। কত হাজার? কথা বলেন। আমি যদি তোমাদের রাজাকে বাঁচিয়ে দিতে পারি, তাহলে তোমরা আমাকে দিতে হবে 5000 স্বর্ণ মুদ্রা। এই রাজার প্রজারা তো পাগল হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে বন্ধু, আশ্চর্য হয়ে গেছে বন্ধু। এবার তিনি কি করলেন, তিনি কি করলেন, যখন আল্লাহর নবীর চুরি করা লাঠি আশা নিয়ে যখন ওই রাজার গায়ে যখন টাচ করলেন, রাজার সঙ্গে সঙ্গে ইন্তেকাল করে। আলহামদুলিল্লাহ কন্যাকা আর জোরে। ওয়াজদাত মজা পান না? পাইবেন মজা, শেষে গেলে না। কথা কয় না কেন? আরো জোরে। নাকি খারাপ লাগতেছে, বিরক্ত লাগতেছে? মানে মানুষ কিভাবে ধ্বংস হয়, জুলুম কিভাবে করে, তিল তিল করে মানুষ ধ্বংসস্তূপের ধারে ধার পানতে যায়। মানুষ কিন্তু হুট করে ধ্বংস হয় না। আপনারা জানেন কিনা জানি না, মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, বাম কাঁধে যখন লিখতে থাকে, তখন ডান কাঁধেরটা রিকোয়েস্ট করে, আল্লাহর বান্দা তো ভুল করে লেখছে, তুমি অপরাধ করে ফেলছো, তুমি কি করো না, সাথে সাথে এটা লিখো না, তাকে একটু সুযোগ দাও। কমপক্ষে 7 ঘন্টা অপেক্ষা করে। কত ঘন্টা? 7 ঘন্টা অপেক্ষা করে। এর মধ্যে যদি কোনো মানুষ অপরাধ করার পর অনুতপ্ত না হয়, তারপরে তারটা লেখা হয়। কি সুযোগ না? আলহামদুলিল্লাহ কর না। বন্ধুরে আমার দিকে তাকান। সে গেছে রাজাকে বাঁচাতে 5000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে, কিন্তু আল্লাহর নবীর লাঠি দিয়ে যখন বন্ধু টাচ করে দিলেন, সঙ্গে 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 বন্ধু ওই রাজা তো মারা গেল। এবার সকল মানুষ খেপে গেছে রে। সব মানুষ মিলে সিদ্ধান্ত নিল, সেই তো আমাদের রাজার হত্যাকারী। তোমরাও কিন্তু ওয়াজ শুনতে পারো, মোবাইল রাখো পকেটে ঢোকা। রাজার হত্যাকারী। এবার বন্ধু তাৎক্ষণিক সময়ে কি হয়ে গেল, ওই আল্লাহর নবী সারহুল্লাহর সঙ্গী তখন তারা ফয়সালা দিল তার মৃত্যুদণ্ড। কি? তার মৃত্যুদণ্ড দেওয়া হলো। এবার কি করলেন, আল্লাহর নবী সারহুল্লাহর দিক দিয়ে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে চাইয়া দেখে পাশে তার সঙ্গীও নাই, লাঠিও নাই। ও বন্ধু, আল্লাহর নবী সামনের দেখে গেলেন। যাওয়ার পরে দেখলেন তার যে সঙ্গীর অবস্থা। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, এই লোকটার মৃত্যুদণ্ড কার্যকর করার কারণ কি? একবারে ফাঁসির মঞ্চ কিন্তু রেডি হয়ে গেছে। আল্লাহর নবী সারহুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, তার অপরাধটা কি নবী গো? তার অপরাধ হলো, আমাদের রাজা অসুস্থ, আমরা এমনিতে তো টেনশন, এই অভিশপ্ত লাঠি সে নিয়ে এলো, এই লাঠি দিয়ে আঘাত করতে দেরি গো,
আমাদের রাজা মৃত্যুবরণ করতে রাজি হয়, দেরি করে নাই, এই জন্য তার সাজা দিয়েছি মৃত্যুদণ্ড। এই কথা শোনার পরে এবার কি করলেন আল্লাহর নবী সারহুল্লাহ বললেন, আমি যদি তোমাদের রাজাকে জিন্দা করে দিতে পারি, আমি যদি তোমাদের রাজাকে পুনরায় আবার বন্ধ বাঁচাতে পারি, তাহলে কি তোমরা তাকে মুক্ত করে দিবে? এবার কি করলেন, তারা আবার রাজি হলেন, কয় আরেকবার শেষ চান্স নিয়ে দেখি। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ কি বললেন, ওনার যে হাতের লাঠিটা, উনি ওনার হাতের লাঠিটা হাতে নিলেন, হাতে সঙ্গে সঙ্গে ওই বাচ্চার গায়ে বন্ধু টাচ করতে দেরি রে, সঙ্গে সঙ্গে রাজা জিন্দা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। ও বন্ধু, রাজা যখন জিন্দা হয়ে গেল, ওই তার সঙ্গীর তো মৃত্যুদণ্ড বাতিল। কথা বলেন না কেন? তার সঙ্গীর মৃত্যুদণ্ডটা বাতিল হয়ে গেল। এবার তিনি তার সঙ্গীকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, তোমাকে ফাঁসির মঞ্চ থেকে বাঁচিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? ওয়াজ কিন্তু মজার। কার জন্য? যারা সেন্স এবিলিটি সম্পন্ন, তার মানে বিবেকবান। বিবেকহীন মানুষের জন্য এখানে কিচ্ছু নাই, শুধু শেষে আছে এক পোটলা বিরিয়ানি, ঠিক না? আর যারা বিবেকহীন বিবেকবান, তাদের জন্য শেষেরটা না এখনটা গুরুত্বপূর্ণ। কথা বলেন না কেন? কিছু কিছু পাগল মুসল্লি আছে বন্ধু, সবার আগে মসজিদে চলে যায়, হুজুররা আসার কথা শুনলে সামনের চেয়ারে এসে বসে, তাদের অবস্থানটা হবে কাল হাসরে সবার সামনে। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর কেমনে? আপনি সময় মতো আইসা এক দুই কাজে থাকেন সেটা আলাদা কথা, কারণ মুমিনের প্রত্যেকটা কাজ বন্ধু ইবাদত। আপনি আলু ক্ষেত করেছেন ইবাদত, আপনি লাউ ক্ষেত করেছেন ইবাদত। মুমিনের, আমি বলেছি কিন্তু মুমিনের সব কিছু ইবাদত। আপনি রিকশা চালাচ্ছেন, এটাও ইবাদত। ইনকাম করে ফ্যামিলি পরিবারকে খাওয়াচ্ছেন, এটার মধ্যে সদকার সওয়াব। সুবহানাল্লাহ বলে না কেন? একটু ভয় পাইছেন মনে কথা শুনে? মুমিনের সব কিছু ইবাদত। বলে হুজুর কারণ আপনি বাঁচলেই না ইবাদত করতেন, আর বাঁচার জন্য আপনার টাকা লাগবে, আর টাকার জন্য আপনার কর্মের প্রয়োজন। কোন মানুষের ইনকামটা এত বেশি হয়, সে নিজেই চলে, তার দ্বারা আরো 10-15টা ফ্যামিলি চলতে পারে। কথা কয় না কেন? তাহলে তার প্রতিষ্ঠানটা ইবাদত কিনা? কথা কয় না। তার যে প্রতিষ্ঠান, তার যে জব সেক্টর, এটা ইবাদত কিনা? আমি আপনাদের মসজিদে একদিন ওয়াজ করেছিলাম, মনে আছে কিনা? ছোট কেরাত এবং লম্বা কেরাত দিয়ে, মনে আছে নি রে? সাদ বিন, একটু বলে দেই এরপরে এই জায়গা যায়। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন আমার রাসূলের পিছনে সারা জামাত পড়তেন। এখানে জামাত করে উনি ওনার গোত্রে চলে গেতেন, ওখানে গিয়ে তিনি আবার ইমাম হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন বন্ধু তিনি অনেক লম্বা কেরাত দিয়ে সারের নামাজ পড়া শুরু করে দিলেন। এবার কি করলেন? পিছনে ছিল একজন খেজুর বাগানের মালিক, তিনি কি করলেন না, জামাতে নামাজটা পড়লেন না। তিনি জামাতে নামাজটা না পড়ে পিছনে একা একা নামাজ পড়ে তিনি তার খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। এবার যখন খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন, তিনি কেন জামাত পড়লেন না, আমার রাসূলের কাছে বিচার চলে গেল। ও বন্ধু, গভীর ভাবে খেয়াল করেন, গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনেন। আমার রাসূলের কাছে যখন বিচার চলে গেল, আমার রাসূল ওই কৃষককে ডাকে নাই, খেজুর বাগানের মালিককে ডাকে নাই, যিনি সেচের ব্যবস্থা করতে গেছে ওনাকে ডাকে নাই, তিনি বরং ডেকেছেন বন্ধু ইমামকে, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডেকে নিলেন। আমার রাসূল ডেকে নিয়ে বললেন, আপনি যখন বড় জামাত পড়াবেন, একেবারে ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে নামাজ পড়াবেন, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ এই জামাতের মধ্যে অনেক সমস্যাযুক্ত মানুষ থাকতে পারে। যেমন একটা কারণ, ওই লোক জামাতে লম্বা কেরাত ধরেছে, এই জন্য ওনার খেজুর বাগানে পানি দিতে সময় চলে যায়। তিনি খেজুর বাগানে চলে গেলেন, কিন্তু নামাজ পড়েছে, নামাজ কিন্তু বাদ দেয় না। আমার রাসূল বলে গেলেন, তার এই কারণে মুমিনের সব কিছু ইবাদত। আমার রাসূল বলে দিলেন, বড় জামাত যখন পড়বে ছোট্ট কেরাত দিয়ে, ছোট্ট জামাত যখন পড়বে মন মতো কেরাত দিয়ে লম্বা করো, কোনো সমস্যা নেই, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি করলেন? আমার রাসূল বললেন, সে যখন খেজুর বাগানের সময় মতো পানি দিবে, খেজুর গাছগুলো সতেজ হবে, অনেক বেশি খেজুর হবে, তার দেশের অভাব সে মিটাবে, অর্থনৈতিক চাহিদা এখান থেকে পূরণ হবে, অন্য দেশে সে রপ্তানিও করতে পারবে। এই জন্য রাসূল বলেছেন, মুমিনের কাজ কর্ম সবগুলো ইবাদত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আপনি জামাতের জন্য সবার আগে আসছে মসজিদে চলে আসলেন, রাসূল বলেছেন তুমি জামাতের জন্য যতক্ষণ অপেক্ষা করবে, ইমাম সাহেবের জন্য যতক্ষণ অপেক্ষা করবে, তোমার আমলনামায় ততক্ষণই নামাজের সওয়াব ডুবতে থাকবে। তাহলে আগে আসা মানুষের লাভ না লস? আরো জোরে বলেন। আমাদের দেশের মানুষ তো এখন আগে পরের হিসাব বোঝে না, সমীকরণ বোঝে না। আমাদের দেশের মানুষ অত্যন্ত স্টুপিডের মতো আচরণ করে বন্ধু। বলে হুজুর কেন বললেন জুমার দিনটা এমন একটা দিন যেটা হলো সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন, এটা ঈদের দিন, রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতে দামি। ও বন্ধু, রাসূল বলেছেন অন্য সব দিনের চাইতে তোমরা গোসল করো, সবচেয়ে দামি পাঞ্জাবিটা পরো, সবচেয়ে দামি পোশাকটা পরো, গায়ের মধ্যে আতর লাগিয়ে দাও, সুঘ্রাণ লাগিয়ে দাও, গাড়ি থাকার পরেও স্বাস্থ্য আছে ভালো, হেঁটে হেঁটে মসজিদের দিকে যাও, গিয়ে সবার সামনের কাতারে বসে যাও। রাসূল বললেন তোমার আমলনামায় ওঠ সদকার সওয়াব। কিন্তু আসতেন কখন? সবার আগে। বের হয়ে যাবেন সবার পরে। আমার রাসূল বললেন বের হয়ে তুমি আবার হাঁটতে থাকো, তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তার মানে 50 কদম লাগলে 50 বছর, 100 কদম লাগলে 100 বছর। ওয়াজে মজা নাই। আপনারা কি আমার ওয়াজে মনোযোগ দিছে? সবাই আসলে দেখতে তো আছি, সবাই আমার দিকে তাকায় রয়েছে, তা আসলে অন্তরটা তাকায় রয়েছে নি? আমিন কম আরো জোরে। তাহলে ঘটনাটা কি হলো? কথা কয় না কেন? দেখেন এই মৃত্যুর দুয়ারতে কিন্তু বাইচাইছে কোত্থেকে? কথা কয় না। অসভ্য মানুষগুলোকে কিন্তু আল্লাহ মাঝে মাঝে কিছু ধাক্কা দেয়। বউডারে যে অসুখ দেয় আল্লাহ, তিনি হেদায়েত দেখে যে না হেতে বউরে স্যান্ডেল মনে করে, বউ মরে গেলে সমস্যা নেই, তার একটা করবো বিয়া। কথা কন না কেন? এত এটার গুরুত্ব দেয় না। সিসি ক্যামেরার নিকট আমরা যাই না, আমরা ভয় পাই, কারণ সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমাকে ধরে ফেলবে। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকে বন্ধু রে। হৃদয় খুলে তোমরা শোনো গো, ও বন্ধু তোমরা হৃদয় খুলে শোনো। আমি তোমাদেরকে বলে দিতে চাই এই দুনিয়ার ফুটেজ কিন্তু ভেঙে ফেলা যায়, নষ্ট করা যায়, স্পয়েল করা যায় বন্ধু, ডিমলিশ করা যায় বন্ধু। কিন্তু তুমি এমন সিসি ক্যামেরা তোমার সঙ্গে আমার সঙ্গে আল্লাহ সেটিং করে দিয়েছে। আরে বাবা ইব্রাহিম জামি মসজিদে সংলগ্ন আমার মুসল্লি, ও বন্ধু তোমাদেরকে আমি বলে দিতে চাই হৃদয় খুলে শোনো, এমন 2টা সিসি ক্যামেরা তোমার কাঁধে দেওয়া হয়েছে। ওই সিসি ক্যামেরা তুমি ফিনিশ হলেও এই সিসি ক্যামেরা কোনোদিন ফিনিশ হবে না। আল্লাহ কোরআনে বলেছে, আমি বানিয়ে বলার কথা নয়। আল্লাহ বলেছেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিন। আসেনি রে আরো জোরে। হাফেজ সাহেব রে চিনেননি? আর আমার চেয়ে বেশি তো চিনেন হাফেজ সাহেব রে। হাফেজ সাহেব কইছে এটা কোরআনে আছে। হাফেজ সাহেব আসেনিও? আপনি আপনার মুসল্লিদের দিকে তাকায়া বলেন আছে। আপনি আমিও বলছি আছে, আপনার হাফেজ সাহেবও বলছে আছে। তাহলে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ও বন্ধু আপনারা ভালো মন্দ সবকিছু নোট হচ্ছে, কথা বলে না কেন? এই নোটের উপরে ভিত্তি করে ও বন্ধু আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। Allah is quick to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধুরে আমার, আপনি দৌড় দিবেন, বাঁচতে চাইবেন, মরতে চাইবেন, পালাতে চাইবেন, আপনার মনে অনেক ধরনের কৌতূহল সেদিন জন্ম হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন গাজী সুলাইমানের মতো যুগে 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 প্রজন্মের পর প্রজন্মে দশকের পর দশক এই পৃথিবীর বুকে বন্ধু আল্লাহ রাসূলের গোলামেরা পৃথিবীর বুকে আসবে। আল্লাহ জানিয়ে দিয়েছে তোমরা তাদেরকে মেসেজটুকু জানিয়ে দাও, তোমরা তাদেরকে এই মেসেজটুকু জানিয়ে দাও। কেমন করে মেসেজটা আমরা জানিয়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জানিয়ে দাও, জানিয়ে দাও এই যে সিসি ক্যামেরা ও বন্ধু এটা তাদের সামনে ওপেনিং করা হবে, সেই দিন কাউকে দোষ দিতে পারবে না। বন্ধুরে তোমরা দৌড় দিতে চাইবে, বাঁচতে চাইবে, মরতে চাইবে, পালাতে চাইবে। ও বন্ধু এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় শক্ত, আল্লাহর ধরা খুব শক্ত ধরা। বন্ধুরে আমার, তাহলে আপনি যাবেন কোথায়? বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতে পারবেন না, সম্পদ এবং সন্তানকে আপনার উপকারের জন্য সেদিন পাশে পাবেন না। বন্ধুরে এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, আজকে আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিব। আমরা কেমন করে জুলুম করি, আমরা কেমন করে অত্যাচারী হয়ে উঠলাম। আমি একটা এক্সাম্পল দেই বন্ধু। হযরত সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি জানেননি? হযরত দাউদ আলাইহিস সালাম।
বন্ধুরে হৃদয় করে শুনুন, আমি দুইটা এক্সাম্পল দেব, এরপরে আলোচনা শেষ করে দেব। একটা হলো